একদম অনুষ্ঠান বাড়ির মতো বা পূজার প্রসাদে যেরকম খিচুড়ি রান্না করা হয় ওরকম করে খিচুড়ি আর সাথে লাবড়া রান্না করেছিলাম একাদশীর পরের দিন পালনের জন্য। বেশ মজাও হয়েছিল। তো সকাল সকাল উঠে রান্না বান্না করার জন্য এখন সব কিছু গুছিয়ে নেব। সবজিটা মূলত আমি গতকাল রাত্রেই কেটে রেখে দিয়েছিলাম, তাহলে দেখা যায় বেশ সুবিধা হয় সকালে রান্না করলে। বেশ কয়েক রকমের সবজি আছে, ওই 4 থেকে 5 রকমের। ঘুম থেকে আজকে একটু উঠেছিলাম আগেই, ওই 5:30টার দিকে। তো স্নান শেষ করে প্রথমে পূজা দিয়ে নিয়েছিলাম। সবাই একটু ঠাকুর দর্শন করে নাও। মুগ ডালটা আজকে বেশ ভালো করে ভেজে নেবো। সচরাচর যখন দেখা যায় মুগ ডাল আমি রান্না করি একদম হালকা করেই ভেজে নেই, কিন্তু একটু ভালো করে ভেজে নিলে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসে। তো এখন সবজিটা আগেই বসিয়ে দিই, যেহেতু সবজিটা আগেই কেটে রেখে দিয়েছিলাম। পরিমাণ মতো তেল, 5 ফোড়ন, একটা শুকনা মরিচ, তেজপাতা আর একটু আদা দিয়েছিলাম ফোড়ন। তারপর দিয়ে দিলাম কেটে রাখা সবজিটা। তারপর পরিমাণ মতো হলুদ, লবণ আর একটু তেলে রাখা জিরা গুঁড়াটা দেবো, কিন্তু সেটা একদম নামানোর আগে। তো প্রথমে জল ছাড়াই বেশ কিছু টাইম, ওই 10 থেকে 15 মিনিটের মতো কষিয়ে নেব, মানে মোটামুটি সবজিটা সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে চাল ডাল ধুয়ে রেডি করে নিলাম। আর নিরামিষ যে কোনো রান্নায় আদাটা কিন্তু ফোড়ন দিলে বেশ ভালো লাগে। আমি বর্তমানে একটু কম দেই, কারণ আমার হাজব্যান্ড আবার তেমন বেশি আদাটা পছন্দ করে না, যেমন আদা, তারপর গরম মশলা, এর জন্য একটু কম দেয়া হয়। তো ভালো করে বেশ কিছু টাইম কষিয়ে নিয়েছি। আর পাশের চুলায় দিয়ে এখন খিচুড়িটাও বসিয়ে দেবো। একবারেই সোমবারটা দিয়ে দেবো, সোমবারটা পরে দিলেও হয়। তো পরিমাণ মতো তেল, তারপর 5 ফোড়ন, শুকনো মরিচ, তেজপাতা, আদা। তো ভালো করে ফোড়ন করে এখন ধুয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দেবো। একদম নরম খিচুড়ি রান্না করব। আর সাথে পরিমাণ মতো হলুদ, লবণ। তো খুব ভালো করে কষিয়ে নিতে হবে চাল ডালটা, একদম অনুষ্ঠান বাড়ির মতো যেরকম হয় বা পূজার পরে আমরা প্রসাদ হিসেবে যেটা খাই খিচুড়ি লাবড়া, ওরকম করব। গতকালই বেশ মনে হচ্ছিল যে আগামীকাল পালনের জন্য তাহলে সকাল সকাল খিচুড়ি করব, যদিও আমি পূজা দিয়ে মানে একটু প্রসাদ মুখে দিয়ে পালন করে নিয়েছি। আর এমনিতেও অন্নভোগ ভগবানকে দেয়া হয় না, মানে নিজেদের জন্যই রান্না করি, যেহেতু পরের দিনও নিরামিষ খাওয়া হয়। তো খুব ভালো করে কিন্তু চাল ডালটা প্রায় ফুটে এসেছে। আর এখন সবজিটাও দেখলাম হয়ে গেছে, লাবড়াটা। তো নামানোর আগে একটু তেলে রাখা জিরা গুঁড়াও দিয়েছিলাম, আবার ধনিয়া পাতা ছিল, ধনিয়া পাতাটাও দিয়ে দিয়েছি। আর এই লাবড়া তরকারিতে যত রকমের সবজি অ্যাড করা যায় তত কিন্তু খেতে ভালো লাগে। খিচুড়িটা একদম হয়ে গেছে, নামানোর আগে দিয়ে দিলাম ওই 5 থেকে 6টার মতো কাঁচামরিচ, একটু বেশি করে ধনিয়া পাতা, সব কিছু মিশিয়ে এখন চুলাটা অফ করে ঢেকে রেখে দিলেই একদম কিন্তু রেডি। যেহেতু ধনিয়া পাতা দিয়েছি এর জন্য আর গরম মশলাটা অ্যাড করলাম না। তো চলুন গরম গরম খাবার তুলে দেই। আর সাথে শসা, লেবু, কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আর দেখুন খিচুড়ি কালারটা কত সুন্দর হয়েছে, বেশ সুন্দর হয়েছে। আর খেতেও নাকি অনেক মজা হয়েছিল। আমার খাবার খেতে বেশ অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তো আমিও এইভাবে আর গরম খেতে পাইনি, কিন্তু মেয়েটা আর ওর পাপাকে একদম গরম গরম খাবার দিয়ে দিয়েছিলাম। এই ছিল মূলত আজকে আমাদের সকালের রান্নাবান্না। আর সাথে একটু লেবু, শসা, কাঁচামরিচ দিয়ে প্লেটটা খুব সুন্দর করে সাজিয়ে দিলাম। তো আপনারা কে কী পালনে রান্না করেছিলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই যে সাথে একদম পাকা লাল টুকটুকে কাঁচামরিচ দিলাম, কারণ এমনিতে ঝাল কম খেলেও দেখা যায় কাঁচামরিচটা কিন্তু আমরা খাই যে কোনো খাবারের সাথে, মানে গরম গরম ভাতের সাথে বেশ ভালো লাগে, সেটা ভাজি হোক বা তরকারি ডাল, দুইজনেই খাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।